হ্যাঁ, ওকে। আমরা যখন ফাইবারে গিয়ে সার্চ করছি, হ্যাঁ, যে ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এটার উপরে ধরে না ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ঠিক আছে? দেখা যাচ্ছে স্ক্রিন। ওকে, সো এইখানে দেখেন আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, মানে আম, সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কি করবে, মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে, বিজনেস পেজেস ক্রিয়েট করে দেবে, সেট আপ করে দিবে। এটার জন্য কত ডলার করে নেবে? $10, হ্যাঁ, একটা সার্ভিসের জন্য। এখানে আবার এখানে রয়েছে আই উইল ক্রিয়েট সেট আপ ফেসবুক বিজনেস পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম পেজ। একটা মানে যে মনে করেন যে আপনার ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে দেবে আর একটা ইনস্টাগ্রাম পেজ ক্রিয়েট এবং সেট আপ করে দেবে, এর জন্য কত ডলার নেবে? $30। তার মানে কি এখানে ধরেন কত মানুষ কাজ করে? 34,000 রেজাল্ট আছে, 34,000 প্লাস হচ্ছে মানুষ এটা ফেসবুক পেজ বা লিঙ্কডইন পেজ বা যে কোনো বিজনেস পেজ বা ইউটিউবও হইতে পারে। হ্যাঁ, এখানে দেখেন ফেসবুককে বলতো আইজিও বলা হয়, হ্যাঁ। তারপরে জাইল সেট আপ অপটিমাইজ লিঙ্কডইন কোম্পানি পেজ, লিঙ্কডইন কোম্পানি পেজও এটা কি করবে? সেট আপ করে দেবে এবং অপটিমাইজ করে দিবেন। এই যে এখানে এখানে কি লোগো থাকবে, ইউটিউব চ্যানেল, ওই যে এখানে কি করবে, আই উইল ক্রিয়েট সেট আপ ইউটিউব চ্যানেল, লোগো, ব্যানার, ইন্ট্রো অ্যান্ড আউটরো, যেটা, হ্যাঁ। তার মানে কি এটা মোটামুটি হচ্ছে সোশ্যাল মিডিয়ার যত অ্যাকাউন্টস আছে না, এই অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করা, সেট আপ করা, এটাই কিন্তু হচ্ছে যে টাস্ক। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে একটা কাজ। তো এটার জন্য মানুষ কিন্তু কি করে, এটার জন্য কিন্তু পে করে। আর এটার জন্য কি করতে হয়? তো আমরা সিম্পলি ফেসবুকে যাব, ফেসবুকে যাওয়ার পরে আমরা এই কাজের জন্য ধরেন আমরা যেটা করছি আমাদের, যদি আমরা ফেসবুকে পেজ ক্রিয়েট করতে চাই, হ্যাঁ, ফেসবুকে পেজ ক্রিয়েট করতে গেলে কি করতে হবে আমাদের? এখানে দেখেন এই যে আমরা যখন 9 ডট আছে না, 9 ডটের নিচে দেখবেন ওই যে পেজেস, ডিসকভার এন্ড কানেক্ট উইথ বিজনেস অন ফেসবুক, ডিসকভার এন্ড কানেক্ট উইথ বিজনেস অন ফেসবুক, আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে ধরেন এখানে এই যে দেখেন ক্রিয়েট পেজ, আমার কি এখানে এই যে দেখেন পেজ, হ্যাঁ, আমরা এখন যে কোনো একটা নাম দিয়ে ইয়ে করতে পারি, ধরেন ডিএম, হ্যাঁ, DM2 অনলাইন ব্যাচ দিয়ে ইয়ে করতে পারি, DM2 অনলাইন ব্যাচ দিলাম, হ্যাঁ, ধরুন অনলাইন ব্যাচ, আমরা যে কোনো একটা আর কি নাম দিলাম, DM2 অনলাইন ব্যাচ। তো এখানে ক্যাটাগরি ধরেন তাহলে কি দিতে হবে? এখানে ক্যাটাগরি অ্যাডভার্টাইজিং সার্ভিসেস দিয়ে দিলাম, অ্যাডভার্টাইজিং এজেন্সি দিয়ে দিলাম, অ্যাডভার্টাইজিং এজেন্সি বায়ো আমাদেরকে দিতে হবে। এই রিলেটেড হচ্ছে কি যে ধরেন উই আর অনলাইন ডিজিটাল মার্কেটিং লার্নিং প্ল্যাটফর্ম, লার্নিং প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম, হ্যাঁ, প্ল্যাটফর্ম। তো এইভাবে আমরা ক্রিয়েট করি। আমি এখানে দেখেন হচ্ছে যে আমি এখানে চাইলে ক্রিয়েট পেজ দিলে এটা কি হবে, হয়ে যাবে, এই পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? তো এই পেজটা যখন ক্রিয়েট হয়ে যাবে তখন কি করতে হবে? এই পেজটাকে আমাকে ধরেন এখন এই যে কি, তো সেট আপ করতে হবে, ঠিক আছে? এখানে বলতেছে যে এই পেজটা কি করতে হবে? ক্রিয়েট এন্ড সেট আপ করতে হবে, ঠিক আছে? ওকে, এখন আমরা আমাদের যে পেজ গুলো আছে, ক্লায়েন্টের যে পেজ গুলো আছে, এই পেজ গুলোতে দেখে আমরা যে কোনো একটা পেজ দেখে এটা এই পেজটাতে দেখে এখানে কি কি দেওয়া আছে। তো দেখেন আমাদের কি এটা হচ্ছে কি তাহলে একটা মানে ব্র্যান্ড নেম, ঠিক আছে? আর তার লোক কি করতে হবে? আমাদের একটা লোগো দিতে হবে। লোগো, এটা লোগো, হ্যাঁ, লোগো। এবং এটা কি? এটা হচ্ছে ফেসবুকের কাভার ফটো, ঠিক আছে? ফেসবুকের এটা হলো কাভার ফটো। আর এইটা হচ্ছে যে ধরেন এই যে আমরা যখন অ্যাবাউট আসছি, অ্যাবাউটে এসে আসার পরে কিন্তু দেখা যাচ্ছে যে আমার এখানে আমার ইয়ে দিতে হয়, এখানে দেখেন ক্যাটাগরি দিতে হবে, হ্যাঁ, ক্যাটাগরি, হ্যাঁ, ক্যাটাগরি বিউটি, মানে যে রিলেটেড পেজ হবে ওই রিলেটেড ক্যাটাগরি, বিউটি, কসমেটিক্স, পার্সোনাল কেয়ার, পার্সোনাল ডিটেলস দিতে হবে। এটা এই পেজের লোকেশন কোথায়, ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ, ডিটেলস, হ্যাঁ, ডিটেলস। এই যে দেখেন রেটিংস কত আছে? 277টা রিভিউ আছে, ঠিক আছে? ওকে, তারপর আমাদেরকে লিঙ্ক অ্যাড করতে হয়, যে দেখেন একটা ওয়েবসাইটের লিঙ্ক কি করতে হয়? অ্যাড করতে হয়, ঠিক আছে? আর সার্ভিসেস, হ্যাঁ, সার্ভিসেস কি কি আছে? সার্ভিসের ডেলিভারি। এইভাবে আমাদের কি করতে হবে? একটা পেজ আমাদের কি করতে হবে? ক্রিয়েট করতে হবে এবং সেট আপ করতে হবে। আর একটা জিনিস আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে ধরেন এখানে কিন্তু এই যে ক্যানভা দিয়ে কিন্তু লোগো, আমি যদি ক্যানভা, হ্যাঁ, লোগো, সো ধরেন আমি যদি এখানে লোগো দেই, আমি কিন্তু এখান থেকে কি করতে পারি? লোগো ইয়ে করতে পারি, লোগো বানাতে পারি ক্যানভা থেকে। এই যে দেখুন বিভিন্ন লোগো আছে না, ডানিয়ান সিলভা, যেগুলো যে স্টার আছে এগুলো কিন্তু পেইড, আর এইগুলো এগুলো ফ্রি।
এগুলো হচ্ছে কি ফ্রি। হ্যাঁ, ধরেন এটা আপনার ব্র্যান্ড নেমের সাথে হচ্ছে যে আপনাকে কি করতে হবে, কাস্টমাইজ করতে হবে। আমি শো মোড যদি দিতে চাই, আমি শো মোড দেখতে চাই। হ্যাঁ, তো এইভাবে আমরা কি করবো, ধরেন আমাদের হচ্ছে যে এটা মেইনলি হচ্ছে যে আমরা যাদের সাথে কাজ করবো তাদের হচ্ছে গ্রাফিক ডিজাইনার থাকবে। সো মেইনলি তাদেরকে আমরা কি করে দেবো, লোগোর একটা মেজারমেন্ট আছে। তো লোগো মেজারমেন্ট ফর ফেসবুক, লোগো মেজারমেন্ট, মেজারমেন্ট ফর ফেসবুক। সো আমরা এই মেজারমেন্টটা তাদেরকে বলে দেবো, যারা লোগো ডিজাইনার তারা সাধারণত এটা জানে। হ্যাঁ, তো এখানে কতটুকু বাই কতটুকু আর কি মেজারমেন্ট হবে, এখানে দেখেন 248 বাই 248, ঠিক আছে। এখানে দেখেন শেপ, শেপটা কি হবে। তো এখানে যদি ফেসবুকে আমরা যদি লোগো যে আপলোড অ্যান ইমেজ দ্যাট পিক্সেল, কত পিক্সেল হবে, 300 বাই 320 পিক্সেল হবে, ঠিক আছে। আর 300 বাই 320 পিক্সেল কিন্তু মোস্ট কোয়ালিটি। তো এখানে কি এটা ফাইল টাইপ কি হতে হবে, পিএনজি ফাইল টাইপ হতে হবে, টেক্সট মানে টেক্সটটা থেকে শার্পেস্ট টেক্সট এন্ড গ্রাফিক্স থাকতে হবে। আর কাভার ফটো ঠিক, কাভার ফটো কত হবে, 820 বাই 312 পিক্সেল হতে হবে। তো এটা হচ্ছে একটা ফেসবুক বিজনেস পেজের হচ্ছে যে আপনার আম, যদি আপনি ক্রিয়েট করতে চান এবং সেট আপ করতে চান, এটা হচ্ছে তার একটা ক্রাইটেরিয়া, ঠিক আছে। এটা হবে, লোগোটা হবে 320 বাই 320, আর এটা কাভার ফটোটা হবে আপনার হচ্ছে কত, কাভার ফটো হচ্ছে 820 বাই 312 পিক্সেল হইতে হবে। তো এইটা হচ্ছে যে আমরা ধরেন এখন এই যে আপনার যদি আমরা বিজনেসে, আমরা যদি ফেসবুকে হচ্ছে অ্যাড রান করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের ফার্স্ট অফ অল লাগবে কি, একটা ফেসবুক পেজ লাগবে, ঠিক আছে। ফেসবুক পেজ ছাড়া তো আপনি অ্যাড রান করতে পারবেন না, ঠিক আছে। এখন ধরুন এই যে অনেক ইয়ে আছে আপনার, এটা আমরা যদি দেখি লাইক ইয়ার কি, রয়্যালটি অর আমরা দেখবো, আমরা ধরেন এইটাই দেখি, লাইভ বার্ডে আপনার দেখতে পারি। লাইভ বার্ডে এখানে দেখেন, সেটা হচ্ছে কি যে এখানে ধরেন এদের হচ্ছে কি একটা, এটা কিন্তু গ্রাফিক ডিজাইনার করেছে। ডিজিটাল মার্কেটাররা সাধারণত কি করে, তারা কিন্তু ডিজিটাল মার্কেটাররা কিন্তু লোগো বা কাভার ফটো এগুলো বানায় না, এগুলো বানায় হচ্ছে গ্রাফিক ডিজাইনার। সো গ্রাফিক ডিজাইনারকে বলতে হবে, ভাই আমার মানে ইয়ে করে দিতে হবে, ভাইয়া বা আপু আমার হচ্ছে যে একটা লোগো বানায় দিতে হবে। হ্যাঁ, লোগো এবং কাভার ফটো বানায় দিতে হবে, এবং ওই অনুযায়ী কি করবেন, আপনি এটা সেট আপ করে নেবেন। আর এইটা হচ্ছে যে ধরেন এই যে আপনার এটা হলো বায়ো, এই যে এই যে এটা হচ্ছে আমাদের কি, বায়ো। তো আমরা যখন একটা পেজকে সেট আপ করতেছি তখন মোটামুটি সবকিছু এইভাবে কি হবে দেখা যাবে, ঠিক আছে। তো এই যে বায়ো। তো আপনাদের এখন কাজ হচ্ছে যে আপনারা কি করবেন, একটা ফেসবুক পেজকে সেট আপ মানে ক্রিয়েট করবেন এবং হচ্ছে এটা সেট আপ করে আমাকে নেক্সট ক্লাসে দেখাবেন, ঠিক আছে। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন ধরেন কি আছে আপনার, লার্ন মোর আছে, অর্ডার নাও আছে, ইনস্টল নাও আছে। হ্যাঁ, ইনস্টল মানে তার মানে কি, এটা কি অ্যাপ ইনস্টল ক্যাম্পেইন চালাচ্ছে। তারপরে কি, এটা ডাউনলোড চালাচ্ছে, ঠিক আছে। সি ডিটেলস এখানে দেখেন, এই যে অ্যাপ্লাই নাও, এটা লিড জেনারেশন একটা ক্যাম্পেইন চালাইতেছে। অর্ডার নাও এটা ওয়েবসাইটের ক্যাম্পেইন চালাইতেছে। হ্যাঁ, এই টোটাল হচ্ছে যে আপনার এই যে অর্ডার নাও, সফট নাও, হ্যাঁ, সেন্ড মেসেজের ক্যাম্পেইন চালাচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা দেখেন, এই যে আমি যদি এটাতে যাই, ফর এক্সাম্পল আমি এই ইয়াতে গেলাম, পেজে যাচ্ছি। তো পেজে যাওয়ার পরে আমার আমার পূর্ব শর্ত হচ্ছে আমি অ্যাড চালানোর আগে আমার কি করতে হবে, যেহেতু ফেসবুক বিজনেস পেজ একটা ডিজিটাল স্টোর। হ্যাঁ, ফেসবুক বিজনেস পেজ হচ্ছে কি ডিজিটাল একটা স্টোর। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, প্রথমে ফেসবুক পেজটাকে আগে কি করতে হবে, ক্রিয়েট করতে হবে এবং সেট আপ করতে হবে। আর এইটা হচ্ছে আপনার একটা ব্র্যান্ড নেম, রাহুল জুয়েলার্স। এখানে ধরেন যে ব্র্যান্ডের নেম দিবে, যেমন ধরেন কটন হাউস কেএসএ, হ্যাঁ, লিমিটেড, এরকম একটা ব্র্যান্ড নেম হতে পারে। এটা আসলে ক্লায়েন্টের ব্র্যান্ড নেম, ঠিক আছে। তারপরে আপনি আসলে কি টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন বা কি টাইপের প্রোডাক্ট হচ্ছে যে নিয়ে হচ্ছে ইয়ে করবেন, এইটার ডিটেলস হচ্ছে আপনি কি কাভার ফটোতে থাকবে। ধরেন এটা জুয়েলারি নিয়ে কাজ করে না, রাহুল জুয়েলার্স। আর এখানে দেখেন কি রাহুল জুয়েলার্স, এখানে কি জুয়েলারি কিন্তু পিকচার দিয়ে দিচ্ছে। তার মানে কি, আপনি এই পেজে যখনই আসছেন তখন কোনটা দেখতে পাচ্ছেন, ফার্স্ট অফ অল লোগো দেখতে পাচ্ছেন, তারপরে কি আমরা কাভার ফটো দেখতে পাচ্ছি, দুইটা জিনিস। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, এইখানে দেখেন হচ্ছে
লাইক আছে, ফলোয়ার্স, এটাকে ফলোয়ার্স আছে, আগে লাইক ছিল, এখানে এটা ফলোয়ার্স। হ্যাঁ, 50K ফলোয়ার্স, তার মানে কি মিনিমাম আপনার এটা কত, 1K ফলোয়ার্স, আপনার একটা পেজের জন্য 1K ফলোয়ার্স লাগে। আর এইটা ক্যাটাগরি দেখেন, এই যে ক্যাটাগরি যখন আমরা ইয়ে করলাম, ক্যাটাগরি হচ্ছে জুয়েলারি অ্যান্ড ওয়াচেস। মানে এই পেজের ক্যাটাগরি কি, এরা জুয়েলারি সেল করে এবং ওয়াচেস সেল করে। ঠিক আছে। আর এটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন, এটা কি করেছে, সেন্ড মানে মেসেজ দিয়েছে, এই জিনিসগুলো আমরা পরবর্তীতে ক্লাসগুলোতে দেখবো। আর এখানে ডিটেলস ধরেন, এই যে বগুড়া সদর, এই পেজের লোকেশন বগুড়া সদরে, কন্ট্যাক্ট ইনফো দিয়ে দিয়েছে, ফোন নাম্বার এবং একটা জিমেল দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো আর এটা কি, এবার যে যে ইয়া করার জন্য এই যে আপনার সেন্ড টেক্সট বাটন, সিটিএ বাটন যেটাকে বলি, এটাই দিয়ে দিয়েছে। আর একটা কি ফিচার দিয়ে দিয়েছে যে এটার এই ফেজে পিন করা, ফিচার হচ্ছে কি পিন করা, এই পোস্ট গুলাকে কি করে রেখেছে, উপরে পিন করে রেখেছে। হ্যাঁ, দুইটা পোস্ট কি করেছে, পিন করে রেখেছে। আর এই যে দেখেন এই পোস্ট গুলা মানে অর্গানিক ভাবে এই পোস্ট গুলা করেছে দেখেন, এই যে। আর আমরা যখন আমাদের ফেসবুক ফিডে আসি, তো ফেসবুক ফিডে আসার পরে কিন্তু র্যান্ডম আমরা অ্যাড দেখতে পারি বিভিন্ন, ইয়া হচ্ছে আমরা, এই যে দেখেন এই যে অ্যাড, এটা ক্যানভা প্রো, 3 বছরের জন্য ক্যানভা প্রো কি করেছে, 49 টাকা দিয়ে একটা অ্যাড চালাইতেছে, যে দেখেন এই যে। তো এখানে কিছু সেন্ড মেসেজ বাটন দিয়ে অ্যাড চালাইতেছেন। তো এরকম কিন্তু খাওয়ার কিছু খাইছে দে তো আজকে দিন খাওয়াইছে না কি খাইছে এই এই দেহ তাড়াতাড়ি চলো দাঁড়াও দাঁড়াও